ইউটেরাইন কোলাপস, ইউটেরাইন কোলাপস, জরায়ুর বহির্গমন। এটা জরায়ুর বহির্গমন। জরায়ুর বহির্গমন বলতে জরায়ুটা যে পজিশনে ছিল ওইখান থেকে একটু নেমে আসে। মহিলারা যদি হাঁটাহাঁটি করে তো অনেক সময় বুঝতে পারে যে তার এটা নিচে নামতেছে, যে কয়েকটা ডিগ্রি হয় পরীক্ষা করলে, কিংবা আমরাও ডিগ্রি বলে, যেমন 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, এরকম কয়েকটা ডিগ্রি হয়। ভিতরেই থাকে কিন্তু সে বুঝতেছে নেমে আসতেছে, এটা প্রথম দিকে। আর একদম বাইরের চামড়া সমান সমান যদি থাকে তাহলে 2nd ডিগ্রি। আর ওইখান থেকে বাইরের দুই পাশে যে চামড়াগুলো আছে ঠিক এর নিচে যদি নেমে যায় তাহলে থাকে। নিচে নামলেও ভালোর দিকে হয়। 2nd ডিগ্রি আর 1st ডিগ্রিতে ইজিভাবে ভালো হয়। এগুলোর ভালো ভালো ওষুধ আছে আমাদের। যে মহিলাদের জরায়ুর বহির্গমনের রোগ আছে তাদের বেশিরভাগ প্রচন্ড রাগ থাকে। 1 নম্বর কথা, প্রচন্ড রাগ থাকে। দ্বিতীয়ত বেশিরভাগই শুকনা থাকে। বেশিরভাগ মোটাও হয়, মোটা হয় না এরকম না, বেশিরভাগই শুকনা থাকে। এতে ইতিহাস যদি দেন, ইতিহাস যে কি হয়েছে, যে বৈবাহিক জীবনে আর ডিএনসি এমআর, ডিএনসি একটা অপারেশন করে বলে, ডিএনসি ডাইলেট্রেশন অ্যান্ড ডিউরেশন। ভিতর থেকে আপনার ভিতরে যদি কোনো বাচ্চা থাকে অনেক সময় তখন ডিএনসি করে ওগুলো পরিচয় করা হয়। একটা নল দিয়া ভিতরে ডাইলেট করে পরে এনার্জি দিতে বের করা হয়। এমআর মিনস ইরেগুলার, মিনস ক্লিয়ার হচ্ছে না, এটা মিনস রেগুলারের জন্য, মিনস্ট্রেশন রেগুলারের জন্য এমন পাওয়া হয়। যদি এগুলো করে কোনো সময় এই ইতিহাসগুলো থাকে। আর সাথে হলেও খুব ওভারলোড পরিশ্রম করা। জরায়ুতে যারা হস্তপিটাল করে, মহিলারা হস্তপিটাল করে, হস্তপিটালের অভ্যাস থাকা, হস্তপিটাল করা, অপুষ্টিজনিত কারণ। তো এইগুলো কারণের জন্য সাধারণত এগুলো জরায়ু রেখে গেলে নির্দিষ্ট একটা জায়গা থেকে নিচের দিকে নেমে আসে। তখন আমরা এদের সাধারণত স্টাফেসিডিয়া ওষুধ একটা নাম, এই ওষুধটা দিয়ে সাধারণত শুরু করি। এবার আগে আমরা আরেকটা ওষুধ দিই বেলিস্পার। তারপরে যদি অপারেশন করার ইতিহাস থাকে তাহলে স্টাফেসিডিয়া, স্টাফেসিডিয়া, বেলিস্পার, স্টাফেসিডিয়া। যদি আপনার জরায়ুতে এরকম অস্বস্তিকর হস্তমৈথুন করা, জরায়ুতে আঘাত লাগা, এমআরডিএনসি আঘাত লাগলো, তারপরে যদি কোনো তার অপারেশন করার ইতিহাস থাকা, তাহলে স্টাফেসিডিয়া এই ওষুধগুলো দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এরপরে আসেন মহিলাদের বুকটা একটু পাশ থাকবে, মাজা অংশটা চিকন থাকবে, আবার মৃতঙ্গ মানে কোমরের অংশটুকু পাশ থাকবে, মাঝখানে চিকন থাকবে। এটা হলো আদর্শ গঠন, সুস্থ শরীরের গঠন। এখন আমাদের এই গঠনটা চেঞ্জ হয় যায় কি, এইখানেই দেখবেন আরো বেশি মোটা হয়। এই গঠন বাদ দিয়া যদি গঠন তার হয়ে যায় এরকম, এই মাজা, এই প্যাক, এই পিছনের দিক যদি দেখেন সে পুরুষের একটা, এটা হলো পুরুষের গঠন। একটা পুরুষের সঠিক গঠন হলো এরকম, বুক পাশ থাকবে, এরপরের দিকে দিয়ে চিকন থাকবে। তো আমরা যখন এরকম গঠন কাঠামো দেখবো, তার রাগ থাকবো প্রচন্ড, এর সাথে সাদা স্রাবও যায় বেশি। সাদা স্রাবটা যায় যে সাদা স্রাবটা গরম থাকে না, নর্মালি থাকে। তো এই এই জিনিসগুলো সবগুলোই দেখতে হবে। রাগও দেখতে হবে, তার শরীরের কাঠামো দেখতে হবে, সাদা স্রাবটা দেখতে হবে। হ্যাঁ, সাধারণত এরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। যদি মহিলাদের গঠন পুরুষের আকৃতি ধারণ করে, গঠন আকৃতি, চিকন চাকন শরীর, আর এর সাথে কি হলো প্রচন্ড রাগী, রাগ কমেছে, এর এমন রাগ, বাচ্চা ছোট বাচ্চাটা তাহলে প্রচন্ড মারে। সে মারের সময় একটু মায়া থাকে না, প্রচন্ড আকারে মারে, অথচ সে তখন সিপিআর রোগী, তার জরায়ুর একটা রোগ আছে। স্বামী ঘর সংসার করতে তার অসুবিধা হয়, ঘর সংসার কষ্ট হয়, যার জন্য ঘর সংসার করে না। পুরুষ দেখি তার রাগ উঠে দেখিতে ঝগড়া হয়। আর এই ঝগড়া 1 দিন 2 দিন 3 দিন এমন এক পর্যায়ে চলে ঘর সংসার ভেঙে যায়। তাহলে তখন আমরা যে সিপিআর এই অবস্থাগুলো কান পেতে, এটা ধীরে ধীরে পাওয়ার পরে খাওয়া যাবেন, ধীরে ধীরে ভালো কিছু, ধীরে ধীরে রাগটাও কমে আসবে। তাইলে আমাদের ওষুধগুলো শারীরিকের সাথে সাথে মেন্টালিটিও কাজ করে। কিন্তু তাকে কয়েকটা জিনিস বলতে হবে। সে যদি এই মুহূর্তে কন্ট্রাসেপটিভ মেথড মানে জন্ম নিয়ন্ত্রণের কোনো বড়ি, ইনজেকশন কিংবা আরো কোনো পদ্ধতি আছে যেগুলো, ওগুলো বন্ধ রাখতে হবে, তো ভালো হবে। এর সাথে সাথে আমরা বায়োকেমিক একটা ওষুধ দিয়ে থাকি, ক্যালকেরিয়া রোল। এটা আপনার সকালে 4টা, রাত্রে 4টা, এটার সাথেই দেওয়া যায় ক্যালকেরিয়া ফ্লোর। এটা সব মানে ওই পজিশনগুলো ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। তাহলে হোমিওপ্যাথি ওষুধ একটা আগের ওই অবস্থাগুলো থাকে, আর এর সাথে এটা দিব।